তুলসী গাছে জল দেন তো? ভিজে কাপড়ে কোনোদিন তুলসীর সামনে যাবেন না, এক হাতে তুলসীকে জল দেবেন না, আর হ্যাঁ বলুন, দু হাত ধরে দেবেন। হ্যাঁ, হাতটা ওইভাবে নয়। ব্যাপারটা বলি, ভালো করে বুঝে নাও, লজিকটা কি। তুলসীকে জল দেয়া মানে ঘুষ দেওয়া। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, আমার অন্তিমকালে তুমি দিও স্থল। মানে গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। আপনাকে গেটে আটকে দেবে, এই দাঁড়া, আগে থেকে যদি পরিচয় থাকে ঢুকতে দেবে। এইবার চারজন সাক্ষী লাগবে সেখানে। আপনি তুলসীকে যখন জল দিচ্ছেন বা তুলসীকে যখন ধূপ দিচ্ছেন, একজন করে সাক্ষী থাকছে। দিনে হলে সূর্য, রাতে হলে চন্দ্র। বাকি তিনজন কারা দেবে সাক্ষী আপনার হয়ে? বাকি তিনজন কারা দেবে? এই যে আপনি হাতটা দিচ্ছেন, কোথায় হাত দেবেন? ওই তিনজনের ওপর। ওই তিনজন কারা? তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি। এই তিনটে আঙুলকে দিন ঠিক ডান দিক কোনোই, কোনোয়ের বাম দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, তার তিন দিকে তিনটে গর্ত আছে। ওই তিনটে গর্তে তিনটে আঙুল দিতে হয় যে কোনো শুভ কাজ করতে গেলে। এরা তিনজন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ওগো ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনাতেই সাক্ষী রইলে। মা তাড়াতাড়ি করে যাচ্ছিল তুলসী তলায় সন্ধ্যেটা দিতে, পায়ে হুঁচুট লেগে প্রদীপটা হাত থেকে পড়লো। যা পড়লো প্রদীপ নিভে গেল। কোন রকম মা ধূপটা তুলসীকে দেখিয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। লোক মুখে খবর এলো, শিলাবতী, গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলো না গো, হে ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। এই কি তোমার উপকার, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? ওই বিধাতা, তোমার বিচার দেখিনি। এক দিকে চাপা
তুমি মুঠো মুঠো ধূপ অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার। ওই নারায়ণের সামনে আছাড় কাছাড় খাচ্ছে শিলাবতী। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। তুমি খুব ভালো জানো আমি 8 মাসের গর্ভবতী। আমার এই সন্তান কার পরিচয় নিয়ে বাঁচবে? শিলা, কাঁদলে তো ফিরবে না। এখন তোমার কান্নাকাটি বেশি করা উচিত নয়, সন্তানটা নষ্ট হয়ে যেতে পারে। যা হবার তো হয়ে গেছে। পাড়া প্রতিবেশীরা নিত্য বোঝায়। শিলাবতী বাড়িতেই ছিল, হঠাৎ একদিন পাড়ায় ভাগবত পাঠ শুনতে গেল, আর এই ভাগবত শুনতে গিয়ে এই বিপদটি হলো। এখন পাঠক ঠাকুর বলছে রথে চ বামনাম দৃষ্টা। আষাঢ় মাসে কেউ যদি রথের ওপর জগন্নাথ দেখে পুরীতে গিয়ে, তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। শিলাবতী বায়না ধরেছে আমি যাব। পাড়ার লোকেরা বোঝাচ্ছে কিন্তু শুনবে না। ভাগ্যে যা আছে তাই হবে, তবু আমি যাব। আচ্ছা, এ জীবনে যার স্বামী মরে গেল তার থেকে আর ভাগ্য খারাপ কি আছে? কি গো, ভাগ্যে যা আছে তাই। শোনো শিলা, তুমি যেতে চাইলে আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু রাস্তায় যদি তোমার বিপদ হয়, তোমার জন্য তো আমরা জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হব না। তোমাকে কিন্তু পথে ফেলে রেখে আমরা চলে যাব, রাজি আছো? হ্যাঁ তাই হবে, তবু আমি যাব। চলো। পাড়া প্রতিবেশীর সঙ্গে শিলাবতী শ্রীক্ষেত্র যাত্রা করলেন, পুরীধাম। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যেখানেই সন্ধ্যা, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ব্যাস বনের মধ্যে দিয়ে যেতে যেতেই প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়ল, মাটিতে পড়ে ছটফট করছে। ও মাইরা, বিপদ না হলে আপনি চিনতে পারবেন না মানুষগুলোকে। বিপদ না হলে আপনি বুঝতে পারবেন না কে আপনাকে কতখানি ভালোবাসে। মুখে শব্দ গুড় ঢালে, ভেতরে আদেও কি গুড় আছে না বিষ ভর্তি, এটা চিনবেন কি করে? কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহিত নেত্বাং হরের নামৈব কেবল। সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। বিপদ না হলে আপনি মানুষ চিনতে পারবেন না। প্রসব যন্ত্রণায় যখন শিলাবতী ওই মাটিটাকে এইভাবে হাত দিয়ে কামড়ে ধরেছে, ছটপট করছে প্রসবের যন্ত্রণায়, পাড়ার লোকেরা দেখে হেসে হেসে চলে যাচ্ছে। এই তো মানুষ। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি স বান্ধব। কে বন্ধু? উৎসবের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, দুর্ভিক্ষের সময়, বিপদের সময়, মৃত্যুর সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। কলিযুগের বন্ধুগুলো কিরকম জানো? পরোক্ষে কার্যহন্তনং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে একবারে অমৃত ভরা, ভেতরে মাল বিষ। আরে গৌরাঙ্গদা এই মাত্র আপনার কথাই হচ্ছিল, চলে গেলেই বলবে শালা এখনো মরেনি। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দেয় রে তুলে, ভালোবেসে নামাই এসে। এমন বন্ধু কজন মেলে? মা প্রসব যন্ত্রণায় কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে গেল, ঠিক সেই সময় বাচ্চা কেঁদে উঠল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
ধীরে ধীরে শিলাবতীর যখন জ্ঞান ফিরল, আস্তে আস্তে উঠে বসে এদিক ওদিক তাকাচ্ছে, কেউ নেই, একটু জল দেবে আমায়, কেউ নেই গো। ভগবান তুমি তো আছো, বলো একটু জল আমায় কোথাও থেকে দাও না, গলা শুকিয়ে গেছে, বুঝি আর প্রাণে বাঁচবো না আমি। আবার শুয়ে পড়লো মাটিতে। সুখের তরণী থেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের তরণী থেকে গেল হায়, বেদনার বালু চরে। বিধাতা আমার ভাগ্য নিয়ে প্রতিদিন খেলা করে। সুখের তরণী থেকে গেল হায়, বেদনার বালু চরে। জগন্নাথ তোমাকে একবার দেখতে যাব, মনে মনে ভেবেছিলাম এ আর জন্মানো। ও মায়েরা, মায়ের যত কষ্টই হোক, ওই বাচ্চাটার মুখ দেখলেই মায়ের সব কষ্ট দূরে, তাই না? কিন্তু কিন্তু শিলাবতীর ক্ষেত্রে হয়ে গেল বিপরীত। উঠেছে, দাঁড়িয়েছে, হতভাগ্য শিশু, জন্মানোর আর সময় পেলি না, এই সময় জন্মাতে হলো। আমার জগন্নাথ দর্শনে বাদী হলি, তুই এই জঙ্গলে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চললাম। হাত তুলে বলুন, কোনো মা পারবে? পারবে না? সত্যি পারবে না? তাহলে ওই খুন্তি নাড়ার চাকরি করো, জগন্নাথ আর দেখতে হবে। জড়জাগতিক মায়া না ত্যাগ করলে পরমার্থিক জগতে পৌঁছানো যায় না গো। বেশি দূর যেতে পারে না, পা 10 গেছে, মুখ থুবড়ে আবার পড়েছে। কেন? এটা মায়েরা অবশ্যই জানবেন, সদ্য প্রসবিনী মা তো, চলার ক্ষমতা নেই। ওদিকে জগন্নাথের রথ টানা শুরু হয়ে গেল। জয় জগন্নাথ। রথের চাকা গড়াচ্ছে না, ছোট শিশু রূপ ধরি অপরূপ, ছোট শিশু রূপ ধরি অপরূপ, ছুটিয়া চলল ধেয়ে, ছুটিয়া চলল ধেয়ে। ও মা, মা, ও মা, তুমি এখানে শুয়ে আছো কেন? বাবা, খুব ইচ্ছা হয়েছিল জগন্নাথকে একবার দেখতে যাব রে, কিন্তু সদ্য প্রসব হয়েছে সন্তান, জঙ্গলে ফেলে দিয়েছি বাবা, কিন্তু যেতে পারছি না। চলো মা, আমিও তো জগন্নাথ দেখতে যাব, তোমাকে আমি জগন্নাথে নিয়ে যাব। মায়ের হাতটা ধরে ছোট্ট শিশু নিয়ে যাচ্ছে জগন্নাথ দেখতে। ও মায়েরা সাবধান, হাটে বাজারে মেলা ঘাটে যেখানে যাবেন, ছেলেকে কোনো সময় আপনার হাত ধরতে দেবেন না, পারলে আপনি ছেলের হাতটা ধরবেন। কেন? মা যদি সন্তানের হাত ধরে, পৃথিবীর শক্তি নেই ছাড়াতে পারে, কিন্তু সন্তান যদি মায়ের হাত ধরে, যে কোনো মুহূর্তে ছেড়ে যেতে পারে। বোঝা গেল? ও তো জগন্নাথে, ওই দেখো মা, রথের ওপর জগন্নাথ, যেই বলে দিয়েছে শিলাবতী একবারে আনন্দে অধীর। জয় জগন্নাথ। আরে এই খোকা, এই খোকা, রথের ওপর তো জগন্নাথ নেই, থাকবে কি করে? যে ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে, সেই তো গেল রথের যে উপরে। ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে, সেই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ
জগন্নাথ নাম হলো শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, বদন হরে হরি হরি বলো জগন্নাথ প্রাপ্তি হলো, বদন হরে হরি হরি বলো জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল, বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে গেল কি বলে? শিয়ালে খাক। বাহ, ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা পড়াশোনায় ভালো। উনি শুনেছেন আমি বলেছি শিয়ালে খাক। আচ্ছা, তুমি আমি বললেই খেয়ে নেবে? কত গালাগালি দাও ছেলেদেরকে রেগে গেলে, বলনি? তুই জমের বাড়ি যা। ছেলে যায় জীবনে? জীবনেও যাবে না। কেন? মা যদি প্রত্যেক দিন 5 ঝোড়াও গালাগালি দেয়, ছেলের কিচ্ছু হবে না। মায়ের বাৎসল্য স্নেহটা এত বেশি, ওই গালাগালি গিয়ে তাকে ভেদ করতে পারবেন, কিন্তু বাবা যদি একটা বলে সেটাই লেগে যাবে। সাবধান, বাবারা সহজে ছেলে মেয়েদের গাল দেবেন না, ও একটা দিলেই লেগে যাবে। তার প্রমাণ যারা আমার অষ্টবক্রের পিতৃ উদ্ধার শুনেছেন, নিশ্চয়ই সেখানে শুনেছেন, একটা কথার জন্য ছেলেটা সারা জীবন শরীরে 8টা বাঁক হয়ে গেল। বাবাই বলেছিল, মা নয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওর মধ্যে দিয়েই আমার লীলা প্রকাশ করব। এখন মাত্র ছুঁড়ে দিয়েছে, কোথায় ছুটছে তো দেখেন। ও গিয়ে পড়েছে বহুদিনের পুরনো জঙ্গলের লতা গাছ, সেই লতা গাছের মধ্যে দোলা পেয়েই গেল। ভগবান মনে মনে ভাবলো এইখানেই সৃষ্টি করে দিই। কি করলো ভগবান? সঙ্গে সঙ্গে সৃষ্টি করলো কি? মধুচক্র বৃক্ষ ডালে সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল মধু, ধরিতে লাগিল মধু ধরিতে লাগিল। ব্যাস, কান্না থেমে গেছে। মধু পেলে আর কাঁদবে? কান্না বন্ধ। কিন্তু ভগবান চমকে উঠলেন কি দেখে? ওদিক থেকে একটা হিংস্র বাঘিনী আসছে ছুটতে ছুটতে। ভগবান মনে মনে ভাবলেন, যা, বাঘিনী যদি একবার দেখতে পায় ও তো একবারে ঝাঁপ দিয়ে পড়বে। আর সেই সময়ই বাচ্চাটা কেঁদেছে। কি ঝামেলা বল। দেখবেন সাপ পাশে শুয়ে আছে, বাচ্চা একটা শুয়ে আছে। এখন মা ভাবছে সাপটাকে আস্তে আস্তে তাড়িয়ে দেবো, মা তাড়াবে বলে একটা লাঠি আনতে গেছে, আর বাচ্চাটা পাশ ফিরে সাপের ওপর। কেন? সাপের গায়ের মতো ঠান্ডা শরীর তো কারণে সাপটাকে পেয়েছে, বডিতে লেগেছে তো ঠান্ডা লাগছে, ওই জড়িয়ে শুয়ে। সেই রকম ব্যাপার। ভগবান ভাবছে বাচ্চাটাকে বাঁচাবো, ওদিক থেকে বাঘিনী আসছে ছুটে, আর সেই সময় ছেলেটা কেঁদেছে। ব্যাস, বাঘিনী একেবারে ঝাঁপ দিয়ে পড়ল। বিস্ময় হতবাক কি দেখে? ভগবান যোগমায়া শক্তিকে আশ্রয় করছে, মা গো তুমি বাঁচাও বাচ্চাটাকে, তুমি ওই বাঘিনীর ভেতর থেকে হিংসা মনটা হরণ করে নাও মা। ছুটে এসে বাঘিনী ঝাঁপ দিয়ে পড়ে কি করলো জানো? নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করি শিশুরে খাওয়ায়। হরি 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 বল করি শিশুরে খাওয়ায়। এই দলিলার বৈশিষ্ট্যতা, এই দলিলার বৈশিষ্ট্যতা, এই দলিলার বৈশিষ্ট্যতা, এই দলিলার বৈশিষ্ট্য, বলি বাঘের দুগ্ধ মানুষ খায় গো, দলিলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। যদি ভগবানের কৃপা হয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, ভগবানের কৃপা হয় গো।
তোমরা বলবে এটা কি করে সম্ভব? একটা বাঘের দুধ একটা মানুষ খাবে? ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। শুধু দুধ দিল না, এবার শোনো গল্পটা। সারা রাত বাঘিনী বাচ্চাটাকে কোলের মধ্যে করে নিয়ে শুয়ে রইল। ভোরবেলা বাঘিনী ভাবছে আমাকে এবার সরে যেতে হবে। কেন? আমাকে দেখলে কেউ আর বাচ্চাটাকে নিতে আসবে না ভয়ে। আমি সরে গিয়ে পাশে দাঁড়াই, তাহলে কেউ না কেউ, সকাল হয়ে আসছে তো। আর বাঁকুড়া জেলার সিস্টেম হচ্ছে সকাল হতে না হতেই সব ওই বাগদির মেয়েরা ওই এইভাবে একটা ঝোড়া চেপে নিয়ে আর জঙ্গলে চলে যাবে। কেন? সারা রাতে যে কাঠ কুটো ফল পাকুড় পড়ে থাকবে, আর ঝড় হলে তো দেখতে নেই, ওইগুলো কুড়াবার জন্য। ভোরবেলা বাগদি মেয়ে কাঠ কুড়াতে গিয়ে দূর থেকে দেখতে পেয়েছে, উগুয়া হিতাকাতে ছেলি উঠি গো, হাই হাই হাই, কে ফেললাই দিগেছি গো, ফেললাই দিগেছি, উপা কি সুন্দর উঠিয়ে। এটা বাঁকুড়ার ভাষা, হাসলে হবে না। আচ্ছা, আমাদের বাড়ি যে ব্রাহ্মণটা পুজো করেন, উগো তো 8 কুড়ো পাঁজা, উকে দিলে বাচ্চাটা মানুষ হইবে বটে। দেখি একবার যাই ব্রাহ্মণের বাড়ি, ও কাঠের বোঝা ফেলে রেখে ঝোড়া রেখে ওই বাচ্চাটাকে তুলে নিয়ে ছুটেছে। ঠাকুরদা, ও ঠাকুর মশাই, ছুটিতে ছুটিতে যাই, ছুটে যায়, ছুটে যায় বাগদি মেয়ে, সদ্যজাত সন্তান কোলে ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। উপনীত ব্রাহ্মণ নয়ালয় গো, উপনীত ব্রাহ্মণ নয়ালয়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। ঠাকুর মশাই, ও ঠাকুরদা, কোথাকে পেলে বটে? জঙ্গলে পেয়েছ? ব্রাহ্মণ বটে? ও ব্রাহ্মণী, বলো, একটা বাচ্চা লিবে বটে? কিসের বাচ্চা বটে রে? কিসের বাচ্চা? কি মানুষের বাচ্চা হয়েছে বটে? ও ভাগ দিবে, তুমি বাড়িতে দিয়ে দাও। হ্যাঁ, বাড়িতে দিয়ে দাও। একে বলে ভাগ্য। এবার লিখুন, জন্মানোর আগে বাপ মরল, জন্মে মাতৃহারা হলো, ভগবানের দেয়া মধু খেলো, বাঘের দুধ খেলো, বাগদি মেয়ের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো। 1 2 3 করে শিশু 7 মাসের হইল, 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল, ব্রাহ্মণে পুছিল, ও ঠাকুরদা কবে হবে? প্রত্যেক দিন তো খালি পুডলি বেঁধে নিয়েই চলে যাচ্ছে, একটু খরচা টরচা করো। আমরা তোমার এত যজমান। কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? ছেলের অন্নপ্রাশনের দায়িত্ব কার? বইয়ের বাপের বাড়ি। তাদের ঝগড়া বেঁধে গেছে, দেখো, বলেও আমি বিপদে পড়ে যাই। আরে দায়িত্বটা মামা বাড়ির। মানে বাচ্চার ভাত খাওয়ানোর খরচটা সব খরচ মামারা দেবেন। কি এই নিয়ে অশান্তি বেঁধেছে?
অশান্তি মাঝে মাঝে বাঁধে না? এই যে বস, অশান্তি মাঝে মাঝে সংসারে বেঁধে যায় না? মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি যেচে আসিনি, দোস্তুর মতো তুমি আমি ব্যয় করে এনেছো। কি বলনি তোমরা? ঝগড়া হলেই বলো, কিন্তু এটা 100 মিথ্যে কথা জানো। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করেনি, শালা নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ নেবে? প্রমাণ দেবো? এই দেখো মায়েরা, প্রমাণটা আমি করে দিই, নালে তোমরা ঝগড়া করবে। হ্যাঁ ভাইরা জেনে রাখো, তোমাদের বিয়ে করতে হয় না, তোমাদেরকে বিয়ে করে নারী। তার মানে আমরা তো জানি এতদিন পুরুষই নারীকে বিয়ে করে, তাই তো? কিন্তু না, এই দেখেন বিয়ের দিন হয়তো পুরুষ একটু সেজে গুজে যায়, ওই কি বলে একটা নাগড়া পরলো পায়ে, একবারে গিলে করা ধুতি পাঞ্জাবি, তারপরে ওই মাথায় কি লাগায় বলো? টোপর। টোপর। এমন বোকা, সেজেছিস ভালো, টোপর পরেছিস সেটাও ভালো, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে, শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাবে। দেখনি ও শালা যতই সাজুক মাথায় ঝাঁটকাঠি। তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে না। এই দাঁড়াও, এইবার গিয়ে দাঁড়ালো গো বেচারার মতো। কোথায় দাঁড়ায়? ছাদনা তলা। মেয়েটা লোকের কোলে করে আসে, পিড়েতে বসে ওই কি পাতা চাপা দিয়ে এসে 7 বার ঘোরে। সত্যি না মিথ্যে? হ্যাঁ দাঁড়াও, 7 বার ঘুরলো, তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। পান পাতা খুলে দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। এইবার বলি হাত বাঁধার সময় আগে হাত দিল কেটা? মেয়েটা। খই পোড়ানোর সময় আগে আগে গেল কেটা? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? এই শোনো, সংসার পরে করবে, সেদিন 7 বার ঘুরেছিলে তো, কেন 5 বার ঘুরলে হতো নি? 3 বার ঘুরলে হতো নি? 7 বারই ঘুরতে হবে। কি বলবে? 7 পাকে বাঁধা। আরে হালকা হলে তবু ঠিক আছে, ভারী হলে যারা ঘুরায় তারা বুঝতে পারে কি যন্ত্রণা। কি 7টা পাক কেন দেওয়া হয় জানো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে বুঝে নাও, এই দুটো অর্থ, একটা বাহ্যিক, একটা ভেতর অন্তর্জগৎ। দুটো অর্থ কি কি বুঝে নাও ভালো করে। 7টা পাক কেন দেয়া হলো? 24 ঘন্টায় 8টা কাল। নারী একটা কাল নিজের জন্য স্বাধীন থাকবে, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। বিয়ে করেছো মানে 24 ঘন্টাই তোমার বউ নয়। তাহলে 7টা পাক গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করি, দাসীবা দিবা কিঙ্করি। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। বুঝে নিয়েছে? আর বাদী, বাদী মানে বিপক্ষে, যখন ঝগড়া বেঁধে যায়। বৌদি কি, দাদাকে দেখলাম তেঁতুল তলায় গুজগুজ করছে উমুকের মায়ের সঙ্গে, বলে দিয়ে চলে গেলে হয় এবার তেলে বেগুনে নাচবে। এটা বাহ্যিক তত্ত্ব বললাম। প্রকৃত 7টা পাক কিসের জন্যে? যেমন দীপিকা উজরে। ও মায়েরা, আগেকার দিনে দেখবেন যত বড় লোক বাড়ি হোক একটা হারকিন জ্বলবে। 24 ঘন্টা হারকিন জ্বেলে রাখতেন আগে, এখন সব নিভে দিয়েছে। কেরোসিন তেলি আর কেউ তুলে। এইবার রাতে হারকিনটা জেলে দেবে, সকালে গিয়ে দেখবে ভেতরে
প্রায় 15-20 জন ডেড বডি হয়ে গেছে। কে? পোকা। এবার পুরুষ বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা। উড়ে মরবি বোকা। নারীর চরিত্র অতি সে কঠিন, চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তা। বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তাই। এই তত্ত্বটা শুনে নাও, একটা নারী সৃষ্টি করতে, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লাগে 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ভেঙে পড়ে যায়। বুঝে নিলে? যার জন্য আজ পর্যন্ত নারী পুরুষের আগে ভাঙে। মোটামুটি 40-50 হলেই ভাঙে। হতেই হবে, ওটা তৈরির সময় ঝামেলা হয়ে গেছে। 7 তত্ত্বে নারী সৃষ্টি। 7 তত্ত্ব কি ছিল? 7 একে চন্দ্র, 2 পক্ষ, 7টা সমুদ্র কি কি? কিচ্ছু জানুনি তো, বলো না। হ্যাঁ জানি, বলো না। এই বল, পড়াশোনা করছি, 7টা সমুদ্র কি কি? ওইরকম সব পড়াশোনা। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিয়েছো? 7 তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। না তোমাদের দিকে নেই নাকি? ও দেবেই একটা ভর্তি কলসি কাঁখে দিয়েছিল। হ্যাঁ, তাহলে এবার পুরুষ তোমরাও বুঝে নাও, একটা নারীর ভেতর কলসি জল আছে। ও যখনই কোনো কেসে হেরে যাবে, শুধু জল ঢেলে জিতবে না। ওর জল ঢালা ছাড়া কোনো রাস্তা নেই। হ্যাঁ, যে কোনো কেসে ও যখনই হেরে যাবে, ও জল ঢালবে। আর 7 কলসি জল আছে মানে তোমাকে ভাসিয়ে ছেড়ে দেবে। এটা নারীর চরিত্র। তাহলে বুঝে নেওয়া গেল, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে কাকে বিয়ে করলো, সংসার বুঝতে পারলে তো? এই নিমন্ত্রণ দিয়ে দাও। অত কৃপণ কেন তুমি? ব্রাহ্মণ মানুষ পুজো পাঠ করে তো ভালোই কামাচ্ছ, দাও না লোকেদের খাইয়ে। ব্রাহ্মণের রাগ হয়ে গেল, চলে গেল পুরোহিতের বাড়ি। একবারে ছেলের অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল, মাঘী পূর্ণিমার দিন। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই। ওগো চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই। কত নাই আনন্দ, কত নাই আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত না আনন্দ। ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ। ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ। আপনারাও আসবেন, আপনারাও আসবে, আশীর্বাদ করবেন, আপনারাও আসবেন, আশীর্বাদ করিবেন, আপনারাও আসবে। সবাইকে নিমন্ত্রণ দেওয়া হলো, পুরোহিত এলেন। এইবার জিজ্ঞেস করছে, ব্রাহ্মণ জন্মের সময়টা বলো। ব্রাহ্মণ দেখে ব্রাহ্মণীর দিকে, ব্রাহ্মণী দেখে ব্রাহ্মণের দিকে। এদের তো কুড়িয়ে পাওয়া, এরা সময় জানবে কোথা থেকে? তখন ওই সকালের দিকেই হবে। আপনি একটা মোটামুটি বুঝে করে দিন না, সকাল।
ব্রাহ্মণ মৃত্তিকায় খড়ি পেতে গণনা করলেন, দেখেই চমকে উঠল সিংহ রাশি, সিংহ লগ্ন, এ ছেলের নাম হবে গোপাল সিংহ। ও মায়েরা, এখন যেমন ওই মামার কোলে বসিয়ে মুখে ভাত দেয়, পুরাকালে তা ছিল না। পরমান্ন ভোগ মা রান্না করবে, পাতা জাল দিয়ে রান্না করে সেটা ভগবানকে ভোগ লাগাবে। তুলসী পাতা শুদ্ধ ভগবানের প্রসাদ প্রথম মা দেবে সন্তানের মুখে। এখন ধরুন ওই দিন মায়ের একটু কাজ থাকে, ওইটা ডবল মা করে দেওয়া হয়েছে। সেটা দুটো কারণ, একটা কাজের জন্য, আর একটা হচ্ছে মামা ভাতটা খাওয়ালে কিছু মাল ঝালও পাওয়া যায়। সেকেলে তা ছিল না। সুন্দর করে ভোগ প্রসাদ সাজিয়ে নিয়ে বসলেন। চলুন দর্শন করে নি। ওরি মায়ের কোলে ভোজন কবে ব্রাহ্মণ নন্দন নন্দন। মায়ের কোলে ভজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন। উলুধ্বনি জয়ধ্বনি হরি 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 নিতাই গৌর হরিব ভরিল ভুবন। মায়ের কোলে বসলো রাবণ নন্দন নন্দন। ওরে মায়ের কোলে বসলো গিয়ে ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন। দিন যায়, মাস যায়, বছর যায়, ব্রাহ্মণ অনেক গরু সাধ্য করলেই একটা করে গরু পায়। এই রাখালরা সব গরু চড়ায়। বালকের বয়স তখন 6 বছর। বাবা কি রাখালদের সঙ্গে মাঠে যাব? আচ্ছা যাস, তাড়াতাড়ি চলে আসবি, আজ আবার পূর্ণিমা, আমি থাকবো না, সিন্নি করতে যাব। ঠিক আছে। ওই রাখালদের সঙ্গে মাঠে চলে গেছে ছোট্ট ছেলে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटे छोटे छोटी 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 गैया छोटे छोटी ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे ग्वाल, सबसे सुंदर मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी निताई गौर हरि बोल। तो मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी बात, छोटी से छोटी मेरो मदन गोपाल। সন্ধে নেমে এলো, রাখালরা গরুর পাল নিয়ে ফিরে পড়েছে, ও গাছের তলায় বসে রয়ে গেছে একা। রাত্রি হয়ে গেল, ব্রাহ্মণ ফিরেছে। ব্রাহ্মণী বলো, গোপাল কোথায়? ওমা, সেই তো রাখালদের সঙ্গে মাঠে গেছে, এখনো আসেনি। এখনো ফিরেনি? সর্বনাশ, বাঘ সিংহ খেয়ে শেষ করে দিয়েছে। দেখবেন ছেলে মেয়ে যদি বাড়ির বাইরে থাকে, বাবা মার মনে কিন্তু খারাপটাই জাগে। কি সারা রাত ব্রাহ্মণ ব্রাহ্মণী চোখের জলে বালিশ ভেজাচ্ছে। যদিও ভগবান একটা সন্তান দিল, তাও ভগবান যদি কিছু হয়ে যায় কি যে করবে, চোখের জলে বালিশ ভেজাচ্ছে। ওদিকে ছোট্ট গোপাল বনের মধ্যে বাঘ সিংহ হাতি ঘোড়া নাগ নাগিনী ময়ূর ময়ূরী হরিণ হরিণী সবাইকে এক জায়গায় করেছি রাত্রিবেলা জঙ্গলের মধ্যে। তোমরা দূরে কেন? সবাই আমার কাছে এসো, আমার সঙ্গে গাও। গিরি গোবর্ধন ধরি কৃষ্ণ মুরারি রে, কালিয় দমন হরি গোবিন্দ জয় রে।
কৃষ্ণ বলো মুখে ও নামার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ও নামার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে এরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ওগো ব্যাঘ্র নাচে সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, কর জোর করি সিংহ নাচে ব্যাঘ্র নাচে কত জোর করি না গোনাগিনী নাচে ছত্রে ফোনা ধরি ওগো না গো নাগিনী নাচে ছত্রে গুণা ধরি হরি প্রেমে নাচিছে, তারা হরি প্রেমে নাচিছে হরি প্রেমে নাচিছে, তারা হরি প্রেমে নাচিছে ভাবাবেশে বিভোর হয়ে হরি প্রেমে নাচিছে বাবা বেশি বিভোর মুখে হরি 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 বলে, বাবা বেশি বিভোর হয়ে হরি 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 বলে, বাবা বেশি বিভোর হয়ে হরি হরি বলে বাবা বেশি বিভোর হয়ে হরি হরি বলে বাবা বেশি বিভোর হয়ে হরি প্রেমে নাচিছে হরি প্রেমে নাচিছে সবাই হরি প্রেমে বিভোর আর তোমরাও ঘুমে বিভোর। এই চোখে জল, সব ঘুমিয়ে যাচ্ছে। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, সবাই বাড়ি যাবে কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভোর হয়ে গেল, বাচ্চাটা মাটিতেই শুয়ে পড়েছে, আর পাচ্ছে না। দেখতে দেখতে সকাল হয়ে গেল, সূর্য উঠে গেছে, সবাই চলে গেছে, দুজন বাচ্চাটাকে জেগে বসে আছে। এদিকে ব্রাহ্মণ সারা রাত জেগে জেগে ভোরবেলা ঘুমিয়ে গেছে, সকালবেলায় সূর্য উঠে গেছে, ঘুম থেকে উঠে বলছে, ব্রাহ্মণী কি গো, আমার গামছাটা দাও, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাবে? জঙ্গলে গিয়ে দেখে আসি কোথায় আছে। গোপাল, গোপাল, দূর থেকে দেখেই ব্রাহ্মণ চমকে উঠল। কি দেখে? নাগো নাগিনী দুটি সর্বতার কাছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে। ছায়া হেতু ছত্রাকারে ফোনা জড়িয়াছে। হে নাগমাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। বলার সঙ্গে সঙ্গে নাগনাগিনী চলে গেল। ব্রাহ্মণ গিয়ে ডাকলো, গোপাল, কিরে এখানে ঘুমিয়ে গেছিস? বাবা, পশু পক্ষীদের সঙ্গে হরিনাম করছিলাম। চল চল তাড়াতাড়ি চল। ওই 6 বছরের ছেলেকে ব্রাহ্মণ কোলে করে নিয়ে এসছে। ব্রাহ্মণে, ব্রাহ্মণী, কি গো শোনো, যে দৃশ্য আমি আজ দেখেছি, আমার মনে হয় স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। আজ থেকে কোনো উচ্ছিষ্ট অন্ন এই বালককে আর দেবে না। সেদিন থেকে খুব নিরাধারা, যখনই সময় পায় ছেলে দিন রাত শুধু কৃষ্ণ নাম গায়, দিন রাত কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া সে কিচ্ছু বোঝে না। ওই মাসটা ছিল সম্ভবত আষাঢ় মাস, তখন বয়স 10 বছর। ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে। আর দেখবেন আষাঢ় মাসের দিকে বৃষ্টি হলেই পাড়ায় বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই পোলই, ছাঁকনি জাল, এই ফেঁকা জাল বা খ্যাপলা, খিয়ে জাল, এইসব নিয়ে বেরিয়ে পড়ে। ও তো মাছ পাবে না, শুধু কাছাড় খাবে আর জল ঘাঁটবে। জল ঘাঁটার জন্যে যায়, তাই তো, তবু যাবে। ওই জমি টমি সব জলে ভর্তি হয়ে যায় না, এইটি আনন্দ, জল ঘাঁটবো।
অত জাল নিয়ে বাবা কিরে কোথায় যাবি, বৃষ্টি হচ্ছে? ও বাবা, বাবা কি বল? আমি একটু বাঁকা নদীতে জাল ফেলতে যাচ্ছি। দেখ ভেজে যাবি, জ্বর হবে। জানি না বাবা। যাবো আর আসবো। ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসবি, আর ভিজবি নি বেশি। আগেই আমি স্বীকার করে নিচ্ছি, আমি কিন্তু জানি না, দেখে দেখে শিখেছি। কেশব কুরু করুণা ঘন কুঞ্জ কনকচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কননচারি, মাধব মন মোহন ভজ মোহন মুরলীধারি, মাধব মন মোহন মন মোহন মুরলীধারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কননচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কননচারি, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি। নিতাই গৌর হরিব নিতাই গৌর হরি হরিব, নিতাই গৌর হরি হরি একটু ফেলা থাক, মাল সব বসে যাবে। এ যারা জাল ফেলতে জানে তারা বুঝে নিয়েছে, আমি কিন্তু জানি না, আমার ছোট থেকে অভ্যাস নেই, এটা দেখে দেখে শিখেছি। জালটা টানবো তার আগে একটা গান আপনাদের শোনাবো। এই গানটি মুসলমান চারণ কবির লেখা, বাংলাদেশে বাড়ি। এই তার জীবনের শেষ গান। এই গান লেখার পর তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম তথা চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মবলিদান দিয়েছিলেন। হরি মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিহিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। ওরে মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ
জয় নিতাই। সাপের মাথায় ব্যাঙের নিতা, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার হলো, হাকিম তিনজন মরা রে। কি অপরূপ দেখলাম নয়নে। পিতায় না দিল জন্ম, জন্ম দিল পরে, যখন সন্তান জন্মাইল তার মা ছিল না ঘরে রে। কি অপরূপ দেখলাম নয়নে। চাষি গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, চাষি যখন নেঙল চষে, বলদ মায়ের পেটে রে। কি অপরূপ দেখলাম নয়নে। গান লিখেছেন হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি, জীবনের এই শেষ গান লিখা হালিম মিয়া, ছাড়লো রে ঘর বাড়ি রে। কি অপরূপ দেখলাম নয়নে। হরিমরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখিলাম নয়নে। জাল ফেলে প্রথম দিনে কি পেল? কতগুলো ইট পেয়েছে। এখন দেখবেন, এখন দেখবেন আমরা যদি ইট পাই কি করি, ওই জাল থেকে বের করে ক্রোধ ভরে, মানে রাগেতে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, তাই না? বাচ্চাটা ইটগুলোকে সব সাজিয়ে রেখেছে, জালটা নিয়েছে, নিয়ে ইটগুলোকে বুকে ধরে নিয়ে বাড়ি ফিরছে। বাবা, বাবা কি পেয়েছি দেখো বটে, এই দেখো স্বর্ণবাট দেখি ব্রাহ্মণ, চিনিতে পারি যা, চিনিতে পারি বালকের প্রতি তবে বলেন হাসিয়া, বলেন হাসিয়া। ও গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি, তুই রাজা হবি, রাজ্য পাবি, রাজ সিংহা সনে বসিবি, রাজা হবি, রাজ্য পাবি। রাজ সিংহাসনে বসিবি, বুঝি আমার কথা ভুলে যাবি, হরি হরি বল। সিংহাসনে বসিবি, আমার কথা ভুলে যাবি, রাজ সিংহাসনে বসিবি, রাজা হবি, রাজ্য পাবি।